এগুলো এবারে সব ভরে রাখবো। আর এই দেখো ভেতরটা দেখো শুধু, কেউ মানে না দেখলে বুঝতে পারবে না বাড়িতে বানিয়েছে। যাকেই দেবো সে বলবে দেখো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আমি একটা খাই। অপূর্ব হয়েছে, অপূর্ব অপূর্ব হয়েছে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা, এই বুড়িটাকে একটু হেল্প করো। চলো আমার নাতিটাকে একটু দিই, ও অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কেমন হয়েছে? তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো এই দেখো ছোট আলু এনেছি, এই ছোট আলুর আমি মিষ্টি করব। আমার ভাগ্নিটা খেতে চেয়েছে, তো এই ছোট আলু না মিষ্টি খুব ভালো হয়। ছোট আলু বলতে জানো তো এগুলো রাঙা আলু। ওই নাতনিটাকে বলছি ছাড়া, ওই ছাড়াচ্ছে বসে বসে, সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমি এগুলো একা একা ছাড়িয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন করে মিষ্টি তৈরি করছি। কেমন? এতগুলো আমি আলু কালকে রাত্রে ছাড়িয়ে রেখেছি। কেমন? আর এবার দেখো আলুতে আমি কটা এলাচ দেবো, এই 4টে এলাচ দেবো। এলাচটা আগে থেতো করে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই 1 বাটি মতো আমি এতে ময়দা দিয়ে দিলাম। আমি সব উপকরণগুলো একবারে দিয়ে ভালো করে সুন্দর করে মাখবো। আর এলাচটা যে থেতো করলাম, এলাচের এই খোসাটা দেবো না, খোসাটা মুখে পিলপিল করবে, মানে দাঁতে লাগবে। ওই জন্য এলাচের এই দানাগুলো বার করে আমি এতে দিয়ে দেবো সব। অনেকটাই এলাচের দানা বেরিয়েছে, মানে গুঁড়ো। দেখো দিয়ে দিলাম। একটু পেস্ট হওয়ার জন্য নুন দিয়ে দিলাম। এটা দিই, একটু খাবার সোডা দিয়ে দিলাম, এই 3-4 চিমটি আর কি। আমুল দুধ দিয়ে দিলাম। দুধটা যত বেশি দেবে ততটাই ভালো হবে, খেতে খুব স্বাদ হবে। তো তার জন্য আমি 3 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। তারপরে আমি আগে একটু মেখে নিই, তারপরে তেল দেব। তো এইগুলোকে সব যে উপকরণগুলো দিলাম সুন্দর করে ভালো করে মেখে নিই। এবারে এতে তেল দেব। এই আমার হাতের মাপে এই যে দু হাত তেল দিয়ে দিলাম, মানে মনে করো এই হাফ কাপের মতো তেল দিলাম। আর কিছু দেব না। এবারে এটাকে সুন্দর করে মাখবো। ঠিক আছে, এবারে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। কেমন? আধা ঘন্টা পর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা করার আগে শিরাটা আমি করে নেব। এই দেখো এই বাটির 1 বাটি আমি জল দিয়ে দিলাম শিরাটা করার জন্য। আমি 2 বাটি চিনি দেব। এই 2 বাটি শিরা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। 2 বাটি আমি চিনি দিয়ে দিলাম, খুব বেশি চিনি দেব না। দেখো বন্ধুরা 3টে গোটা এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ আর কি। তো এই শিরাটা ভালো করে ফুটে যায়। তো দেখো বন্ধুরা আগে আমি একটু গোল গোল করে এরকম করে করে নিচ্ছি। আমি তো নিচে বসতে পারি না বন্ধুরা, পায়ের জন্য খুব কষ্ট গো। তো তার জন্য এই চেয়ারে বসে বসেই করছি। আর এই দেখো এরকম গোল গোল করে আমি কয়েকটা করে নেব। আমি 2 আকারে করব, একটা করব লম্বা করে, একটা করব গোল করে। তো চলো আমি গোল গোল করে সুন্দর করে পাকিয়ে নিই। বলো। তো দেখো বন্ধুরা অনেক কষ্টে বানিয়েছি, এখানে কাঠ জেলে বসে পড়েছি। তোমরা তো জানোই গ্যাসের খুব প্রবলেম, তো ওই জন্য ভাবলাম কাঠেই ভেজে নিই। তো তেলটা বেশি গরম করব না, আমি দিয়ে দেবো। আমি 2 পদের বানিয়েছি। এ দেখো এটা গোল নাতনি করেছে, আর এটা একটু লম্বাটে ধরনের, ল্যাংচা ধরনের। তো চলো ভেজে নিই সুন্দর করে। তো দেখো সব ফুলে কত সুন্দর হয়ে গেছে, আর একসঙ্গে অনেকগুলো দিয়ে দিয়েছি। সুন্দর ফুলে যাচ্ছে আর ফুলে সুন্দর ভাজা হচ্ছে, পুরো শক্তিগড়ের ল্যাংচা। 1 কড়া তো হয়ে গেল, আর 1 কড়া বসিয়ে দিয়েছি। এগুলো গোল 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 লম্বা দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি। আর কাঠে কি সুন্দর রান্না হয়, দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা
ভাজা তো ভালোই হয়েছে, বুঝতে পারছো। এবারে সব রসে ডুবিয়ে দেবো সব এগুলো, রসটাও গরম আছে। সব রসে সবগুলো ঢেলে দিলাম। এবারে রসে ভিজে যাবে আস্তে আস্তে। কি সুন্দর হয়েছে। পুরো শক্তিগড়ের ল্যাংচা আর শক্তিগড়ের পান্তুয়া। তো চলো এগুলো এবার চাপা দেওয়া থাক, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হলো। বন্ধুরা শিরাটা সব টেনে নিয়েছে, হ্যাঁ, দুপুরের মধ্যে। আর এগুলো কত সুন্দর হয়েছে ল্যাংচাগুলো, তোমাদের সঙ্গে দেখাই। চলো, আমি দুপদের করেছি, একটা গোল আর একটা মানে লম্বা। তো চলো এগুলো এবারে সব ভরে রাখবো। আর এই দেখো ভেতরটা দেখো, শুধু কেউ মানে না দেখলে বুঝতে পারবে না যে এটা আমি বাড়িতে বানিয়েছি। যাকেই দেবো সে বলবে দেখো ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে। তো চলো আমি একটা খাই। অপূর্ব হয়েছে, অপূর্ব অপূর্ব হয়েছে। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা, এই বুড়িটাকে একটু হেল্প করো। চলো আমার নাতিটাকে একটু দিই, অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে তাকিয়ে আছে। কেমন হয়েছে?